কথা বলছি কথাই বলে। তো নাদিয়া আক্তার, রূপা আপু, আপনি কি রাতে খাওয়া দাওয়া করছেন? আপনার পড়াশোনা শেষ হয়নি এখনো রাতের? না আপু, ফুচকা আমি খাই নাই, আমি তো ভাত খাচ্ছি। এরকম এরকম অপবাদ আমাকে দেওয়া উচিত না। আমি ফুচকা কিভাবে খাবো? আমি তো ভাত খাচ্ছি এই বলতে। আপু বেশি খেতে পারবো না, কারণ হচ্ছে ব্যাচেলার থাকি। তো সেক্ষেত্রে বেশি খাবার নেই, একটা আইটেম থাকে, ভাত থাকে অল্প। ওটাই খেতে হয়, তো বেশি খেতে পারবো না, যতটুকু আছে ততটুকুই খেতে পারবো। যদি আপনার বেশি আমাকে খাওয়াতে ইচ্ছা করে, তাহলে আপনি আমার জন্য রান্না বান্না করে পাঠান। এখন তো সবকিছু পসিবল। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এইমাত্র বলেন আপনি পড়াশোনা করবেন চশমা পরে, আবার বলতেছেন এখন শুয়ে আছেন। একই মুখে কত কথা বলেন। যার যার লাইভে জয়েন করেছেন প্লিজ সবাই লাইভটা লাইক করে দিন, এবং হচ্ছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আপনাদের ভালোবাসার সাপোর্ট দরকার, না হলে তো আগাতে পারবো না। নাদিয়া একটা, রূপা আপু, আপনার কি আইডিয়া আছে? আপনি কি ভিডিও মেক করেন? 10 কেজি চালের ভাত হবে আপনার? হুম, আমি কি এত খাদক? হুম, দেখি এত মনে হয় আমি কি সত্যি এত খাই? ভেরি ব্যাড। আমার জন্য নিজের ফিল হচ্ছে, খুব বাজে ফিল হচ্ছে নিজেকে, যে উম, আপনি এত খেতে পারবো না। সুন্দর কিছু আইটেম তরকারি। হুম, আমার জন্য আপনি আহ, জিরা পোলাও, রোস্ট, রেজেলা, আর কি সবজি, এগুলো রান্না করে পাঠান। ফৌজিয়া সারাদিন খাওয়া ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ, সারাদিন খাওয়া ছাড়া কিছুই বোঝে না, খেতে তো হবে, বেঁচে থাকতে হবে না? বেঁচে থাকার জন্য তো আমাকে প্রতিদিন খেতে হবে। আর সেটা হচ্ছে এক বেলা হোক, 2 বেলা হোক, 3 বেলা। সচরাচর আমরা যেহেতু বাঙালি, তো আমাদের 3 বেলা খেতে হয়। কিন্তু আমি তো 3 বেলা খাই না, আমি ব্যাচেলার থাকি, আমি 2 বেলা খাই। তাও সামটাইমস আমার একবেলাও খাওয়া হয় না, কারণ ওই অলসতার জন্য কিছু করা হয় না, কিনে আনা হয় না, তো কিছু খাওয়া হয় না। বলো তো, ফৌজিয়া বলো তো আমি কে? আহ, তুমি কি হচ্ছে চকলেট চকলেট আপু? আহারে, ব্যাটাই বোঝে না, নতুন নতুন মজা করছে, এটাই বোঝে না। আপু আপনি মজা করতেছেন, আমিও আপনার সাথে মজা করতেছি, আপনিও বোঝেন না। আমি ওনার খাওয়া দেখে আই এম তো অবাক। নাদিয়া আক্তার আপু, আমার খাবার দিয়ে আপনি যদি অবাক হয়ে থাকে, তাহলে আপনার খাবারও তো আমাকে দেখতে হবে, দেখার পর আমার রিয়াকশন আপনাকে দেখতে হবে, দেন হচ্ছে আপনি কম্পেয়ার করবেন। আম, ভালো আছেন ভাইয়া? হ্যাঁ সোহেল, ভালো আছি। তুমি ভালো আছো? তোমার শরীর কিরকম? ভাই তোমাকে তো পাই না, লাইভে জয়েন করো না, তোমাকে মিস করি। কি অবস্থা, কেমন আছো? তোমার শরীর কি এখন সুস্থ হয়েছে? বাসায় আছো না ম্যাচে গেছো? আম, তুমি আমার থেকে অনেক ছোট, তারপর তোমাকে আমার খুব ভালো লাগছে, তাই তোমাকে আমি বললাম, তুমি কিছু মনে করো না। থ্যাংক ইউ ভাই। আহ, আপনি আমাকে বলেছেন। হ্যাঁ, আমি নিজেও করছি, কিন্তু আসলে কি মানে আমি তো মানুষ, তাই না? এই আমাদের ব্রেন থেকে অনেক রিয়াকশন আসে, এটা সাডেন রিয়াকশন। এখন এই রিয়াকশনটা অনেক সময় কন্ট্রোল করা পসিবল না। আমি আমি এমনিতে একটু আপসেট ছিলাম, তো ওই ভাইটা ফার্স্ট একটা কমেন্ট করেছে, প্রথম কমেন্ট আমার খুবই মাইন্ডে লাগছে। আমার আমি 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 আসলে নিজের কন্ট্রোল করি, তখন আমি বাজে আচরণ করেছি। আমার 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 বলতে ইচ্ছা করতেছে, এটা আমার মাইন্ড থেকে চলে আসছে, এখানে আমি ইচ্ছে করে না। আমি যদি আর একটু বুঝতাম, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতাম। সচরাচর আমি এই কমেন্ট গুলো বা এই ধরনের কমেন্ট গুলোকে আমি স্কিপ করি, এবং হচ্ছে আমি নিজে নিজে রিমুভ করার চেষ্টা করি এই বাজে কমেন্ট টাইপের, যারা বাজে কমেন্ট করে। আর আমি যেটা অবজারভেশন করেছি, যারা বাজে কমেন্ট করে বা এলোমেলো কমেন্ট করে, তাদের একটা